তবে সব জনে সভাপতি প্রার্থী কেন হলাম তা জানাতেই মূলত এই মত বিনিময় সভা। ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের মতবিনিময় সভা। বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে। জেলা বিএনপির সহসভাপতি ও সভাপতি পদে প্রার্থী রুহুল হোসাইনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় কিশোরগঞ্জ শহরের সমবায় কমিউনিটি সেন্টারের হলরুমে এ সভা হয়। আপনারা জানেন সভাপতিকে দিয়ে বলা থাকাটা স্বাভাবিক, কিন্তু অতিমাত্রা খবরদারিতে নানা অনিয়ম অবজ্ঞা বর্ষিয়ান যুক্ত সিনিয়র নেতৃবৃন্দ ও প্রতিভাবান আজ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এ উপলক্ষে লিখিত বক্তব্যে রুহুল হোসাইন দলের ঐক্য, গণতান্ত্রিক চর্চা ও তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়নের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। রুহুল হোসাইন বলেন, বিএনপির প্রকৃত শক্তি হল তৃণমূল। নেতাকর্মীদের বাদ দিয়ে গোপন চক্রান্ত বা অবৈধ পদ বন্টন করলে দল সুসংগঠিত হতে পারে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দলীয় নেতৃত্ব নির্বাচন করতে হবে, তবেই বিএনপি আরও শক্তিশালী হবে। তিনি অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে জেলা বিএনপির কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে সাংগঠনিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করছে। এতে তৃণমূল নেতারা বঞ্চিত হচ্ছেন এবং নতুন নেতৃত্ব বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছেন না। এ পরিস্থিতি থেকে উত্তরণে স্বচ্ছ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকল্প নেই। সভাপতি পদে নির্বাচিত হলে দলের সকল স্তরের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন হবে বলে আশ্বাস দেন রুহুল হোসাইন। তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত সভা, মতবিনিময় ও সাংগঠনিক কার্যক্রম সক্রিয় রাখা হবে। প্রশাসনিক ও সাংগঠনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, বিএনপিকে প্রকৃত অর্থে গণমানুষের দলে পরিণত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে আমি সব সময় সামনের কাতারে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সভাপতি পদে প্রার্থী হয়ে তিনি দলের নেতাকর্মীদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।